আসসালামু আলাইকুম। আজকে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করা হবে। কচুগুলো বেছে নিতেছে। বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো ধুয়ে নিতে হবে। এখানে ইলিশ মাছ নিয়েছে, ইলিশ মাছ দিয়ে কচু শাকটা রান্না করা হবে। এই কারণে দুইটা মাঝারি সাইজের ইলিশ নিয়েছে। এগুলো পরিমাণ মতো অল্প করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। শুধু হলুদ দিয়ে সিদ্ধটা করে নিতে হবে। সিদ্ধ দেওয়া হয়ে গেছে, এই যেরকম হালকা সিদ্ধ করে নিতে হবে, অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। কচু শাকগুলো ধুয়ে নেওয়া হয়েছে। যে রসুন বাটা, আদা বাটা করে নিচ্ছে, মিডিয়াম করে বেটে নিয়েছে, এগুলো দিতেছে। আর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল, অল্প করে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এগুলো নেড়ে যাবে, তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। রসুন বাটাটা দিলে মানে গলায় ফুল খাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিল। কচু শাকটা সিদ্ধ দেওয়া হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নেবে। এরকম ভাবে রসুন দিয়ে সিদ্ধ করে নেবেন, ঝরিয়ে নেবে। পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, এভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে গলায় কম ধরবে। কচু শাকটা এখন রান্না করবে, এই কারণে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিল। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো রসুন বাটা দিয়েছে। সিদ্ধ করার সময় তখন রসুন দিয়েছিল, এখন আবার দিতেছে। কিছুক্ষণ রসুনটা দিয়ে ভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে হালকা, এখন কাঁচামরিচ আর অল্প করে পানি দিয়ে দেবেন। পরিমাণ মতো অল্প করে আদা রসুন বাটা দিয়েছে, আর পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। এভাবে বাসায় কচু শাকটা রান্না করে দেখবেন, এটাও অনেক মজার হয় খেতে। আর 1 চা চামচ গুঁড়ো মরিচ। কচু শাক সিদ্ধ করার সময় তখন হালকা করে লবণ দেওয়া হয়েছিল, এজন্য এখন পরিমাণ মতো অল্প করে লবণটা দেওয়া হইতেছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা কষিয়ে নিতেছে, আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মশলাটা লেগে যাবে। এখন মাছগুলো দিবে, আর মাছের কাঁটাগুলো বেছে রাখা হয়েছিল, এগুলো এখন দিয়ে দিল। আর মাছের মাথাগুলো রেখেছিল, ওইগুলো সিদ্ধ দেয়নি, এগুলো এভাবে দিয়ে দিলেই হবে, সিদ্ধ দেওয়া লাগবে না। আমি এবার একটু নেড়ে চেড়ে দিতেছি, আমাদের এদিকে বৃষ্টি হইতেছে অনেক। কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালো লাগতেছে অনেক। এখন ঢেকে দিবে, আবারও কিছুক্ষণ কষাতে হবে। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, বেশিক্ষণ কষাতে হবে না, অল্প কিছুক্ষণ কষানো হলেই হবে। এখন সিদ্ধ করা আগে থেকে রাখা কচু শাকগুলো এগুলো দিয়ে দিতেছে। আবার কিছুক্ষণ কষাতে হবে। বলক চলে আসছে, এখন ঝোল দিয়ে দিবে। একটা বলক চলে আসলেই এরপরে ঝোল দিয়ে দিতে হবে পরিমাণ মতো।
তো এই যে পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবে। ঝোলটা পুরোটা শুকানো হবে। ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে, এখন এটা এভাবে ভেঙে দিতে হবে। ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না। অল্প একটু কচু শাক নিয়েছি। আম্মুর হাতের কচু শাক রান্নাটা এত মজা হয়, এভাবে রান্না করলে গলায় ধরবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম তো, অনেক মজা হয়েছে। এদিকে বৃষ্টি হইতেছে, অনেক জোরে বৃষ্টি নেমেছে। কচু শাক রান্না হয়ে গিয়েছে, এরকম হলে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না।